আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবরাকাতু। রাজহাঁসকে কুচে বসানোর নিয়ম সমূহ ও রাজহাঁসকে কতদিন পর পর কুচে হলে বের হয় এবং কয়টা করে ডিম পাড়ে এ সম্পর্কে আলোচনা। প্রথমেই চলে আসি ডিম সম্পর্কে। সাধারণত রাজহাঁস 7, 8, 9, 10, 11, 12 1 বছর কিংবা 1 বছরের বেশি 10, 11, 12 এই কয় মাসের মধ্যে রাজহাঁস বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে। আর এই ডিম পাড়ার টাইমটা শুরু হয় মূলত আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইতেও পারে, কিন্তু জায়গা বিশেষ সে রাজহাঁসগুলো এক একটা হাঁস এক এক সময় ডিম পারবে। যাদের হাঁস জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিম পারবে ওদের হাঁস ধরেন আপনার এপ্রিল, মে, জুন, জুলাইতেও ডিম পারবে, মানে দ্বিতীয়বার ডিম। আর তার পরের বছর যায় যদি খাবার দাবার ভালো দেন আপনি, তাহলে আপনার হাঁসটি অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বরের মাসের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। কয়টি করে ডিম পারে? মূলত রাজহাঁস তার যে জাত আছে, জাত অনুযায়ী অধিক পরিমাণে ডিম দেয়। এক এক জাতের হাঁস এক এক রকম ডিম দিয়ে থাকে। যে দেখতে পাচ্ছেন এই কালো প্রজাতির হাঁসগুলো অধিক পরিমাণে ডিম দেয় আমার জানা মতে। এই হাঁসটা 12টা, 10টা, 11টা, এবার 11টা ডিম পাড়ছে, আরেক বছরে 12টা ডিম পেড়েছিল। আর এই হাঁসটা আরেকবার 7টা ডিম পেড়েছিল প্রথম বাতে, দ্বিতীয় বাতে 6টা, দ্বিতীয় বছরের জায়গা আপনার 10টা ডিম পেড়ে 10টা দিয়ে কুচে বসে রয়েছে। এই তো। আর আপনার এটার 18 তারিখে বাচ্চা উঠবে ইনশাল্লাহ, আর এটার 20 তারিখে উঠবে বাচ্চা ইনশাল্লাহ। এখন রাজহাঁসকে কুচে বসানোর সময় যত্ন, অবশ্যই রাজহাঁস কুচে বসলে অল্প খাবার দাবার খায়। এই জন্য আপনি যে কাজটি করতে পারেন, দিনে সকালে একবার আর বিকেলে একবার রাজহাঁসের যেটা পছন্দের খাবার হতে পারে সেটা ধান, ভাত, গুঁড়া কিংবা চাউল, যেটা পছন্দের ওটা দিবেন, অল্প পরিমাণে খাবে। আমি আমার রাজহাঁসকে দিনে যে কোনো টাইমে আমার সুযোগ সময় সুবিধা মতো একটা টাইমে বের করে সেরে খেতে দিই। গোসল পানি করে এসে রোদ্রে শুকালে গা হাত পা শুকিয়ে গেলে তখন এসে দরজা খুলে দিই, পরে বাসায় এসে ঢুকে। আর রাজহাঁসকে কুচে বসাতে হলে এরা আবার কুচে বসার সময় অনেক অ্যাগ্রেসিভ থাকে, এদের ঠোকা মারতে আসছে দেখতেছেন। এক একটা হাঁস এক এক রকম। এমন এক জায়গায় বসাবেন যেখানে অন্য কোনো কিছু যে ডিস্টার্ব করবে না, একদম নিরাপদ থাকবে। এই হাঁসটির নিচে আপনি প্রথমে তুষ কিংবা গুঁড়া দিবেন, তারপরে কাপড় চোপড় দিই, পুরাতন কাপড় দেওয়ার পরে পোয়াল দিবেন, তারপরে ডিমগুলো দিবেন, তাহলে হাঁসটা একদম ভালো থাকবে। আর এদের বেশি নাড়াচাড়া করবেন না, দিনে যে কোনো একবার হলেও ডিমগুলো ভালোভাবে দেখবেন যে সঠিক কোনোটা ভেঙে গেছে না কি করেছে দেখবেন। আর যে কোনো সাপ পোকামাকড়ের হাতের কাছ থেকে দূরে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন পোকা না হয়। এদের বাচ্চা ওঠে মূলত আপনার 29 দিন হয়ে গেলে ডিমের মুখ ফেটে যায়। আর 29 তারিখের 29 দিনে ধরেন 30 দিনের মধ্যে একদম ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় আপনি। এই সময় অনেক লোক আছে ডিম থেকে বাচ্চা টেনে বের করে, আমিও নতুন করেছিলাম, কিন্তু করার দরকার নেই। তাহলে আপনি আগে টেনে বের করলে বাচ্চাটার নাভি শুকাবে না, তখন ভিজা অবস্থায় থাকার কারণে বাচ্চাটা মারা যাবে। আর এই সময় রাজহাঁস যেহেতু দুর্বল হয়ে যায়, দ্বিতীয়বার ডিমে আনতে হলে খাবারের মাঝে লিভার টনিক 3 দিন খাওয়াবেন,
তারপরে 2 দিন গ্যাপ দিয়ে 1 লিটার 1 গ্রাম পানি দিয়ে 3 দিন খাওয়াবেন। খাবার ভাতের সঙ্গে চালের সাথে মিক্স করে তারপরে দিবেন হচ্ছে লিভার টনিকের পরে জিঙ্ক। 2 দিন গ্যাপ দেবেন। লিভার টনিকের পর 2 দিন গ্যাপ দিয়ে দিবেন 3 দিন জিঙ্ক সিরাপ। তারপর 3 দিন জিঙ্ক সিরাপ 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাদ্যের সাথে দিতে পারেন বা খালি খাওয়াই দিতে পারেন সিরিঞ্জ দিয়ে। দেওয়ার পরে লিভার টনিক, জিঙ্কের পরে ক্যালপ্লাস কিংবা অন্যান্য যে ভিটামিনগুলো আছে এগুলো দিবেন। তাহলে আপনার হাঁসটি চকচক করবে। দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসটির বয়সে আপনার 20 তারিখে, এখন আজ 7 তারিখ, আর কিছুদিন পরে উঠবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন নতুন কুচে বসেছে, একটু গায়ের লোম উলটপালট হয়নি। জিঙ্ক সিরাপ খাওয়ানো হয়, ক্যালপ্লাস খাওয়ানো হয়, এগুলো খাওয়াবেন, তাহলে আপনার রাজহাঁসগুলো সুস্থ সবল থাকবে। আজকে এই পর্যন্তই। আরও কিছু জানতে হলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব বলার। আসসালামু আলাইকুম।